নিজের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে এবার স্রোতকে নিজের পায়ে দাঁড় করাতে সক্ষম হলো সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থক স্রোতকে বলতে থাকে যে, দেখো স্রোত, এরকম করেই তুমি যদি নিজের পায়ে দাঁড়াতে ভয় পাও, তাহলে আর যাই হোক না কেন, চলার পথে সবসময় আমি তোমার পাশে থাকবো না। কখনো কখনো এমনও হতে পারে যখন কিনা তোমার আমাকে ছাড়াই হাঁটাচলা করতে হতে পারে, তখন তুমি কী করবে বলো? তার থেকে বড় কথা, আমি চাই যে তোমার কলেজে এক্সামের প্রথম দিন তুমি নিজের পায়ে হেঁটে যাও, তারাই তোমাকে একবার হলেও শেষ চেষ্টা করতে হবে। আমি তোমার পাশে আছি, তুমি প্লিজ আমার হাতে হাত দাও। তুমি আমার হাতে হাত দিয়ে তুমি আমার সাথে সাথে চলার চেষ্টা করো, তাহলে তুমি দেখবে, আমি শিওর যে আমি এতদিন ধরে যে পরিশ্রমটা করে আসছি, তোমাকে এক্সারসাইজের মাধ্যমে তোমাকে দাঁড় করানোর চেষ্টা করে আসছি, সেই চেষ্টাটা কোনো মতে বৃথা যাবে না। অন্যদিকে এই কথা বলা মতো স্রোত যখন বারবার করে দাঁড়াতে চেষ্টা করে, ঠিক সেই মুহূর্তে স্রোত কান্নায় ভেঙে পড়ে, বলতে থাকে যে, স্যার আমি একটা অপদার্থ, আমার দ্বারা কিচ্ছু হচ্ছে না, আমি তো বারবার করে চেষ্টা করছি, কিন্তু তা সত্ত্বেও কেন জানি না আমি কোনো মতেই আমার পায়ে দাঁড়াতে পারছি না, স্যার আমি হয়তো বা কোনোদিন আর দাঁড়াতে পারবো না, তাই না? তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে, তোমার কি মনে হয় বলো তো, যে সার্থক এত তাড়াতাড়ি হাল ছেড়ে দেবে? আর এত দিন ধরে আমি এক্সারসাইজ করিয়েছি, তোমাকে এমনি এমনি তো করাইনি। আমি খুব ভালো করেই জানি যে তুমি চাইলেই সেটা পারো, কিন্তু তোমাকে একটু হলেও আমার উপরে ভরসা করতে হবে। অন্যদিকে এই কথা বলা আমাদের স্রোত বলতে থাকে যে, স্যার আপনার উপরে ভরসা করে আমি কোনো মতে ভুল করতে চাই না, কারণ আপনার উপরে ভরসা করলে আর যাই হোক না কেন, যখন কিনা আপনি আমাকে মাঝ পথে আমার হাতটা ছেড়ে চলে যাবেন, তখন তো আমাকে নিজেকেই সামলাতে হবে। তখন আমি কী করবো বলুন তো? তখন আপনার উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেলে তো আমার অভ্যেসটা খারাপ হয়ে যাবে। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে, আগে সময় আসুক, তবে তো আমার হাত ছেড়ে দেওয়ার প্রশ্নটা উঠবে, তাই না? এর আগে তুমি সব কিছু কেন ভেবে ফেলছো বলো তো? এখন সেই সব কথা তুমি ছাড়ো, তুমি আমার কথা শুনে তুমি প্লিজ নিজের পায়ে দাঁড়ানোর একটা চেষ্টা করো প্লিজ। স্রোত আমার মুখের দিকে তাকিয়ে অন্তত তখন এই কথা বলা মাত্র সার্থকের উপরে ভরসা করে যখন অবশেষে স্রোত নিজের পায়ে দাঁড়ানোর একটা শেষ চেষ্টা করে, ঠিক সেই মুহূর্তেই ব্যালেন্স করে যখন স্রোত দাঁড়িয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তে সার্থকের পিসিমণি বলতে থাকে যে, এই যে স্রোত, তুই পেরেছিস। আমি বলেছিলাম না যে আমার ভাইপোটা আর যাই হোক না কেন এতটা অপদার্থ না, ডক্টরের বেলা আবার ঠিকই ডক্টরিটা করে, আর তার জন্যই তো ওর সকল পেশেন্টরা এত ভালো রিভিউ দেয় ওকে নিয়ে। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে, পিসিমণি এখনও পর্যন্ত কিন্তু আমি সম্পূর্ণরূপে হাঁটাচলা করতে পারিনি, তাই এখনই আমি তোমার ভাইপোর প্রশংসাও করতে পারছি না, সরি। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে, দেখো স্রোত, এরকম করে তুমি ধীরে ধীরে যদি চেষ্টা করতে থাকো, তুমি নিশ্চয়ই পারবে। কারণ আমি খুব ভালো করেই জানি যে তুমি অনেক বেশি লড়াকু একটা মেয়ে, তাই তোমার মতন একটা হাই স্পিরিটওয়ালা মেয়ে যদি এরকম করে ভেঙে পড়ে, তাহলে কী করে হয় বলো তো? আর আমি যে স্রোতকে চিনি আর যে স্রোতকে আমি ভালোবেসেছি, তখন এই কথা বলা মাত্র স্রোত এক দৃষ্টিতে সার্থকের দিকে তাকিয়ে থাকার বলতে থাকে যে, ভালোবেসেছি বলতে? তখন সার্থক কথাটা ঘুরিয়ে দেওয়ার বলতে থাকে যে, ভালোবেসেছি বলে অ্যাজ আ স্টুডেন্ট হিসেবে আমি যে মানুষটাকে দেখে এসেছি এতদিন ধরে, সে কোনো মতে এত সহজে হার মেনে নেয় না, তাহলে আজকে কেন তুমি নিশ্চয়ই এই হারটা মেনে? তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে, স্যার জীবনের সব কিছুর ক্ষেত্রে এরকম করে যদি হার স্বীকার করে নিয়ে কোনো কিছু ভালো পাওয়া যায়, তাহলে অবশ্যই আমি সেই সকল জিনিসের জন্য হার মানতে রাজি আছি। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে, কিন্তু এই যাত্রায় তোমাকে জিততে হবে, আর তোমাকে জেতার জন্য অবশ্যই তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, আর না দাঁড়াতে পারলে কিন্তু আমি এবার যথেষ্ট পরিমাণে রাগ করবো তোমার উপরে, তুমি নিশ্চয়ই সেটা চাও না। তাই স্রোত, প্লিজ আমার অনুরোধ রাখতে, তুমি প্লিজ এরকম করে রোজ চেষ্টা করবে, তুমি দেখবে যে ঠিক তুমি নিজের পায়ে দাঁড়াতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলো না।